বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এতদিন আসলে মনটা খুবই খারাপ ছিল, কারণ এই আন্দোলন, মারামারি, ঝাড়াঝাড়ি এগুলো দেখতে ভালো লাগে না। তারপরে আবার এই যে দেশে প্রাকৃতিক দুর্যোগ যাচ্ছে, এগুলো আসলে ঘুম থেকে উঠে আগে মোবাইলটা চেক করি বন্যার কী অবস্থা। তো এগুলো দেখলে আসলে চোখের পানি কেউই ধরে রাখতে পারবে না, আমিও পারি না। খুবই দুঃখজনক। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু রক্ষা করেছেন, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এর মধ্যে একটা সুসংবাদ, যে ঝুনঝুনের জন্মদিন, তো আমরা দাওয়াত পেয়ে গেছি। তো আমার হাজব্যান্ডের অফিস যেহেতু নীলক্ষেত, তো সে আমাদের বলেছে আমি যেন 2 মেয়েকে নিয়ে চলে যাই, কারণ দাওয়াতটা ধানমন্ডিতে, ল্যাবেটের ঠিক অপোজিটে, স্বপ্নের দোতলায়, ওয়েস্টার্ন গ্রিলে। যা হোক, খাবার গন্ধ পেলে আমরা তো দৌড়াদৌড়ি ছোটাছুটি লেগে যায়। যা হোক, আমরা 3জন চলে গিয়েছি, আর ইতিমধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে। তো দাওয়াত খেতে গেলে তো আসলে সামান্য কিছু হাতে নিয়ে যেতে হবে, একটা কিছু তো আসলে দেখাইতে হবে যে আমি এটা নিয়ে যাচ্ছি ওদের জন্য। তো কোথায় কম দামে কি পাওয়া যায়, ছোটোখাটো কি পাওয়া যায়, আমরা এটাই খুঁজে বেড়াচ্ছি। তবে একটা জিনিস, আমার কথা, ছোটোখাটো যাই দিই 2 বোনকে দিব, কারণ হচ্ছে আমার মেয়েদেরও এরকমই হয় যে ওদের বার্থডে যখন থাকে সবাই কিন্তু 2টা করে জিনিস দেয়, না হলে আবার একটু গ্যালজাম বেঁধে যায়, বা একজন মনে কষ্ট পায়, কি দরকার। তো আমিও ওইরকমই কিছু একটা খুঁজছিলাম যেন 2 বোনেরই দিতে পারি। যা হোক, আমরা আসলে সস্তার 3 অবস্থা, কোথায় কি ছোটোখাটো পাওয়া যায় এই দিয়ে কাজ সারতে যাচ্ছি। তবে সুন্দর সুন্দর জিনিস ছিল, যেটা নাকি এত পরিমাণে দাম, যে দাম শুনে 3 লাফে সরে এসেছি সেখান থেকে। তো ইতিমধ্যে আমাদের কেনাকাটা টুকটাক শেষ হয়ে গেছে, আর দোতলাতেই যেহেতু অনুষ্ঠান, তো আমরা দোতলায় চলে যাব, কারণ 8টা বেজে গেছে। তো দাওয়াত যেহেতু রাতে, তো চলে যেতে হবে। তো আমরা অবশ্য সব দাওয়াতেই কিন্তু সবার আগে চলে যাই, আমাদের একটা অভ্যাস যে দাওয়াত থাকলে আমরা দেখা যাচ্ছে আগে চলে যাই, ওই পরে যেতে আমরা আসলে রাজি না। কারণ বাচ্চারা কোথাও যেহেতু বের হয় না, কোথাও যাওয়ার কথা শুনলে অস্থির থাকে, তো আমরা একটু তাড়াহুড়া করে চলে গিয়েছি। এসে দেখি আমরা দ্বিতীয় গেস্ট, প্রথম গেস্ট আছে আরেকজন। যা হোক, আর সবাই কিন্তু এখনও পৌঁছে যায়নি, আমরা ইতিমধ্যে এসে গিয়েছি, এবং আমরা বসে মোটামুটি গল্প গুজব নিয়ে ব্যস্ত। তো আগে বলিনি, এটা হচ্ছে সুমন দা, আমার হাজব্যান্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আর তারই মেয়ে গুনগুন, আর ঝুনঝুন, ছোটো মেয়ে ঝুনঝুনের জন্মদিন। আর গুনগুনের জন্মদিন আমার মনে হয় না কখনোই বাদ পড়েছে, ওর জন্মদিনে আমরা যাইনি এমন আসলে হয় না। সব সময় জন্মদিনে আমাদের দাদা দাওয়াত করে, আর আমরা কিন্তু সব সময় যাই, এটা কখনোই মিস করি না। তো এবার ঝুনঝুনের দাওয়াত খাচ্ছি, ঝুনঝুনের জন্মদিন। আর এই হচ্ছে আমাদের ঝুনঝুন মামুনি, তাকে একবারে পরীর মতো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আর 2 বোনই অবশ্য অসম্ভব সুন্দরী, মাশাআল্লাহ, গুনগুন আর ঝুনঝুন। এখানে আবার শিপন ভাইয়ের মেয়ে আর আমাদের ঝুনঝুন দুজনের ফটো সেশন হচ্ছে। তো এত সুন্দর লাগছিল। তবে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, শেষেরটা কিন্তু আমার বেশি মজা লেগেছে, একটু আনকমন, জন্মদিনে যেটা হয় সেটার চাইতে একটু আনকমন হয়েছে, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এখানে পাশেই কিন্তু যে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে, তো এটা দেখে একটু আমার বাচ্চাদের মন খারাপ, কারণ তারা আসলে এগুলো চড়ার বয়সটা পার করে ফেলেছে। সেটা বারবারই বলছিল, আম্মু এগুলো চড়তে পারবো না আমরা। যা হোক, ওরা বাচ্চারা তো চড়ছে, সেটাই তারা দেখে একটু মজা পাচ্ছে। তো আর সুমন ভাই, আমার হাজব্যান্ডের এমন একজন বন্ধু, সুমন ভাই, কালীচরণ দা আছে, তা আবার শিপন ভাই আছে, প্রতীক দা আছে, সবাই খুবই ভালো, আন্তরিক, এবং ওনাদের ওয়াইফরা, ভাবিরা খুবই ভালো। আর সুমন ভাইরা, কালীদারা, যা আমাদের যখন জীবনের ঝড়ঝাপটা টর্নেডো হয়েছিল, তখন তারা আমাদের এমনভাবে আগলে রেখেছিল, আসলে কেউ আসলে বিশ্বাসই করবে না যে একটা বটবৃক্ষর মতো ঝড় বাতাস তুফান থেকে আমাদের পরিবারকে রক্ষা করেছিল। আমার হাজব্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছিল, প্রথমে আল্লাহ, তারপরে এরা, এবং আত্মীয় স্বজন সবাই হেল্প করেছিল। যা হোক, এদের ঋণ আমার মনে হয় গায়ের চামড়া খুলে দিলেও শোধ হবে না। আর আমি বিশ্বাস করি যে অনেকের আপন ভাইও এমন ভালোবাসে না। আমার হাজব্যান্ডের বন্ধুরা আমার হাজব্যান্ডকে এত বেশি ভালোবাসে, যা আসলে বলে শেষ করা যাবে না, বললে হয়তো কমই বলা হবে।
যা হোক। আর বিলাসী যেটা হচ্ছে সুমন দায়ের ওয়াইফ, তো ও হচ্ছে আমার খালাতো বোন। হয়তো বা অনেকে আবার ভাবতে পারেন হিন্দু মানুষ আবার খালাতো বোন হয় কী করে, কারণ ও মানিকগঞ্জের মেয়ে, আমার ছোটো খালার বাড়িও মানিকগঞ্জ। আমার সেই হিসাবে আমি ওকে খালাতো বোনই ভাবি, আর ও কিন্তু আমার বোনের মতোই ভালোবাসে। আর এই যে মজার কাহিনী শুরু হয়ে গেছে, গুনগুন আর ঝুনঝুনের খুনসুটি। আর এই খুনসুটি দেখতে কিন্তু খুবই এনজয় করেছি আমরা সবাই। দুই বোন থাকলে দুই বোন থাকুক আর দুই ভাই থাকুক, এরা কিন্তু খুনসুটি লাগে, ভালোবাসে, মজা করে। এটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার মেয়েদের ক্ষেত্রেও এমনই হয়। এই যে ঝুনঝুন আবার দেখতে পাচ্ছে, সে আবার কি কি গিফট পেলো সেটা আবার দেখতে যাচ্ছে, কি যে মজা লেগেছিল। অনেক দিন পরে মনে হয় এমন প্রাণ খুলে হাসলাম, এত মজা করলাম। আসলে অনেক দিনই বের হওয়া হয় না ঘর থেকে, পরিবেশ ভালো না সেই জন্য। তো অনেক দিন পরে এত আনন্দ করেছি, ভাবিদের সঙ্গে গল্প করেছি, তাদের সঙ্গে কথা বলে অনেক মন ভালো হয়ে গেছে। আর বিলাসীর কথা তো বলতেই নেই, ও তো একবারে বোনের মতো জড়িয়ে ধরে কত যে আদর করে। ওর নতুন ফ্ল্যাটে আমাকে নিয়ে যাবে সেটাও বলেছে, ইনশাল্লাহ সেখানে যাব, তখন আবার ভিডিও বানাবো। আল্লাহ যেন ততদিন দেশের পরিস্থিতি আরও ভালো করে দেন সেই আশায় আছি। ইতিমধ্যে কিন্তু কেক কাটার প্রিপারেশন হচ্ছে, এখনই আসল মজা শুরু হয়ে গেছে। ঝুনঝুনের মুড অফ হয়ে গেছে কোনো একটা কারণে, হয়তো বা ছোটো মানুষ খেলতে গিয়ে বা কোথাও গিয়ে একটু ব্যথা পেয়েছে, তার এখন মনে খুবই দুঃখ। তবে একটা জিনিস, জন্মদিনে সবাই কিন্তু হাসি না পেলেও হাসে, বা এখন হাসো, এখন এই করো সেই করো, সেভাবেই কিন্তু ফটো সেশন হয়। আর এক্ষেত্রে কিন্তু গুনগুন ঝুনঝুন যা মনে হয়েছে সেটাই করেছে। এটা দেখতে কিন্তু ভালোই লেগেছে, আবার কষ্টও লেগেছে, বেচারার আবার কান্না পাচ্ছে, মন খুবই খারাপ। সারাদিন সে হুড় করে ঘুরে বেড়াচ্ছিল, কি যে মজা করছিল। আর যখন তার সেই মহেন্দ্রক্ষণ হাজির হলো, তার কেক কাটতে হবে, তখনই তার মুড অফ। কেন যে মুড অফ হয়ে গেল আল্লাহ পাক জানে। কিন্তু গুনগুন ঝুনঝুনের এই যে খুনসুটি বা মজা করা, এই যে দেখেন এখানে আবার টুইন বেবি আছে, এটা হচ্ছে ঝুনঝুনের দুই বান্ধবী। তো সবাই মিলে কেক কাটছে, এটা খুবই মজা লেগেছে। বিশেষ করে বাচ্চারা খুবই এনজয় করেছে, আমরা বুড়োইও করেছি, সবাই করেছে। আসলে অনেক দিন পরে সবাই এক জায়গায় হওয়া, এটা আসলে বিশাল একটা ব্যাপার, কারণ সবাই এই গ্যালজামের মধ্যে কিন্তু সহজে বের হয় না বাসা থেকে। তো এখন আল্লাহর রহমতে দেখলাম পরিবেশটা অনেকটাই ভালো। আর ঝুনঝুনের জন্মদিনও চলে আসলো, সেই উপলক্ষে আমাদের একটু বেড়ানো হলো। তো ঝুনঝুনকে হ্যাপি বার্থডে, সবাই ঝুনঝুনের জন্য দোয়া করবেন, ওরা জন্য ওর বাবা মায়ের মতো অনেক বড় মনের মানুষ হয়, গুনগুন ঝুনঝুন সবাই। তো গুনগুনের জন্মদিন কিন্তু আমরা কখনোই মিস করি না। যখনই গুনগুনের জন্মদিন হয়, সব সময় জিনজিয়ানে দুইবার গিয়েছি, ওদের বাসায় গিয়েছি, যখন যেখানে হয়েছে জন্মদিন, তো আমরা কিন্তু সব সময় থাকি গুনগুনের জন্মদিনে। তো এবারও এসেছি, কারণ কখনো ওদের দাওয়াত আমরা মিস করি না, ভবিষ্যতেও মিস করব না ইনশাআল্লাহ। তো আর বড়লোকের খাবারের কথা একটু বলি, যে বড়লোকের খাবার দাবারে যে গরিবের পেটে গেলে আবার সহজে আবার হজম হতে চায় না, এরা পেটে গিয়ে খুবই মারামারি ঝাড়াঝাড়ি করে। তো এইটা একটা গরিবের জন্য লাভও আছে বটে, কারণ আমরা যে রাতে খেয়ে এসেছি, সকালে আর খেতে হয়নি, একটা বিশাল বড় গরিবের এক ওক্ত ভাত বেঁচে গেল। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমাদের ক্ষেত্রে, মধ্যবিত্তের ক্ষেত্রে আর কি। যা হোক, বড়লোকি খাবার অনেক দিন পরে খেয়ে ভালোও লাগলো। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা একটু ফলো করবেন। যেহেতু অনেক দিন আপনাদের কোনো ডিস্টার্ব করি না, কোনো ভিডিও ছাড়ি না, আপনাদের কাছে কোনো সাবস্ক্রাইবও চাই না, তা এখন প্লিজ একটু করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি এই ছোটোখাটো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসার জন্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। ততদিন আশা করি আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে। আর আমার গুনগুন আর ঝুনঝুন মামুনির জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন অনেক অনেক ভালো মেয়ে হতে পারে, অনেক ভালো মনের মানুষ হতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। তো এখন কিন্তু আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। তো খাবার দাবার এই যে দেখেন, তো এই যে বড়লোকি খাবার চলে এসেছে। এখানে কিন্তু আমার খুব পছন্দের খাবার হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে ভেজিটেবল, বড়লোকের ভেজিটেবল আর গরিবের সবজি। যা হোক, এই দুইটা জিনিস আমার খুবই পছন্দ। তবে চিকেন ফ্রাইটা আমার অত বেশি পছন্দ হয় না, তো এইটা একটু খেয়ে মেয়েদের দিয়ে দিয়েছি। আর মেয়েদের ভেজিটেবলটা আমি নিয়ে নিয়েছি, কারণ এই জিনিসটা আমার অসম্ভব পছন্দ। আর আমার হাজব্যান্ড যখন মিটিংয়ে খাবার পায়, সে
অবশ্য ওগুলো না খেয়ে বাসায় নিয়ে আসে মেয়েদের জন্যে। আর আমি ঝটপটে ভেজিটেবলটা খেয়ে ফেলি, কারণ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আর ফ্রায়েড রাইসটা তো পছন্দ, সবারই পছন্দ। যা হোক, বড়লিকি খাবার সবারই পছন্দ। মাঝে সাঝে একটু বড়লিকি খাবার খেলে একটু ভাব চলে আসে শরীরের মধ্যে, একটু নিজেকে বড়লোকস ভাবে মনে হয়। তো সবসময় গরিবস মনে করি, তো মাঝে মাঝে একটু এই যে চামিচ দেখে এটি একটু ভদ্রলোক ভাব নিতে হয়। তো ভদ্রলোক ভাব নিতে কার না ভালো লাগে। ওই যে কাক হয়ে আসলে ময়ূরের পেখম পরে ময়ূর সাজতে ইচ্ছা করে। অবশ্য সব সময় না, মাঝে মাঝে একটু ময়ূর সাজতে ইচ্ছা কার না করে। তো একটু ময়ূর সাজার চেষ্টা করছি আমরা। আর ভাবে সাবে খেয়ে যাচ্ছি খুব ভাব নিয়ে, আর গল্প করতে করতে। যা হোক, ভালো ভালো খাবার খেয়েছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আরও যেন ভালো ভালো খাবার খেতে পারি ভবিষ্যতে। সেই প্রার্থনাও করি আল্লাহর কাছে, যেন আল্লাহ যেন আমাদের যেভাবে রেখেছো এভাবে রাখো। তার জন্য কোটি কোটি শুকরিয়া। যে হালাতে রেখেছো, গরিব থাকি আর বড়লোক থাকি সেটা বড় কথা নয়। আল্লাহ যেন সুস্থ রাখো সবাইকে, আপনাদেরও যেন আল্লাহ ভালো রাখে। আল্লাহ হাফেজ।